Hello everyone, this is Suman Kumar Das, MBBS student from North Bengal Medical College and Hospital, Shoshodnagar, Darjeeling. তোমাদের দ্য মেডিকো গাইড স্কিলার্স চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটা মূলত কাউন্সিলিং প্রসেস নিয়ে বানাবো, ঠিক আছে। এটা তোমাদের একটা ব্রিফ আইডিয়া দেওয়ার জন্য যে কাউন্সিলিং প্রসেস কীভাবে করতে হয় সেটা। আর এটা 2020 কাউন্সিলিং শিডিউল, ঠিক আছে, ম্যানুয়াল থেকে করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা মূলত দুটো পার্টে হবে। একটা হচ্ছে এনরোলমেন্ট অ্যান্ড ফি পেমেন্ট মডিউল, আর একটা হবে হচ্ছে চয়েস ফিলিং অ্যান্ড রেজিস্ট্রেশন, ঠিক আছে। দুটো পার্টে করা হবে। সো আর তোমরা এখানে জেনে নাও যে এই কাউন্সিলিং কোনোটা একদিন হবে না, অনেক, ঠিক আছে। বিভিন্ন মানে এটা নির্দিষ্ট দিনে দিনে হবে যখন তোমরা আসলে করতে থাকবে, ঠিক আছে। WBMCC এরা হচ্ছে আমাদের স্টেট কোটার কাউন্সিলিং করার জন্য ওয়েবসাইট WBMCC, আর অল ইন্ডিয়া কোটার জন্য MCC, মেডিকেল কাউন্সিলিং কমিটি, ঠিক আছে। ওখান থেকে তোমাদের একটা শিডিউল দেওয়া হবে। 1 মিনিট দেখাচ্ছি যে কীরকম হয়। দেখতে পাচ্ছ এটা রাউন্ড 1-এর 2020 কাউন্সিলিংয়ের রাউন্ড 1-এর, ঠিক আছে। এরকম তোমাদের একটা শিডিউল দেওয়া হবে। দেখো এরকম ফার্স্টে যে অনলাইন এনরোলমেন্ট ফি পেমেন্ট, এটার একটা নির্দিষ্ট দিনে হবে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং এর একটা ডেট হবে, ঠিক আছে। তারপর চয়েস লকিংয়ের একটা ডেট হবে। তারপর লিস্ট বার করবে ক্যান্ডিডেট যারা সাকসেসফুলি মানে পে করেছে, চয়েস ফিল করেছে ওদের, ঠিক আছে। তারপর অ্যালটমেন্ট রেজাল্ট বের করবে, তারপর ভেরিফিকেশন হবে। এরকম মানে অনেকগুলো শিডিউল দিয়ে দেবে, ঠিক আছে। সেইটা ফলো করতে হবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক, মূল ভিডিওটা। সো ফার্স্টে দেখতে পাচ্ছ তোমাদের এই WBMCC ওয়েবসাইটটা খুলতে হবে, ঠিক আছে। ওয়েবসাইটটা খুলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেখো এরকম তোমাদের অপশান এরকম আসবে। দেখো ওপরে হেডলাইনে রাউন্ড 1 কাউন্সিলিং শিডিউল, আর পাশে বিভিন্ন তোমাদের নোটিফিকেশান দেওয়া থাকবে, মানে কী করতে হবে, মানে যত প্রোফর্মা যে আগের ভিডিওগুলো দেওয়া আছে, মানে NRI, মানে বিভিন্ন প্রোফর্মাগুলো দেওয়া থাকবে, সেগুলো তোমাদের জোগাড় করতে হবে, ঠিক আছে। আর এগুলো অনেক আগে থেকেই দেওয়া হবে। সো এটা কীভাবে কখন করবে দেখতে থাকবে। আফটার যখন তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে নিটের, ঠিক আছে, তারপর থেকে রেগুলার একদিন করে ভিজিট করতে থাকবে, ঠিক আছে, এই ওয়েবসাইটগুলোতে। যারা ধরো অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং করাতে যাও তারা MCC ভিজিট করবে, যারা স্টেট কোটা তারা WBMCC ভিজিট করবে, ঠিক আছে, রেগুলার ভিজিট করবে। ওখানে দেখবে প্রোফর্মা দেওয়া থাকবে, কেন এগুলো তোমাদের আগে জোগাড় করতে হবে তারপর, ঠিক আছে। সো চলো শুরু করা যাক, লেটস কন্টিনিউ। এখন ইন্টারফেস ওপেন করবে, ঠিক আছে। তারপর তোমাদের, ঠিক আছে, এই যে এখানে অপশান দেখতে পাচ্ছ এনরোলমেন্ট অ্যান্ড ফি পেমেন্ট, সেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে তো নিচে লেখা আছে, ওখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস আবার ওপেন হবে, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, সেখানে তোমাদের রোল নাম্বার, নিট অ্যাডমিট কার্ডে যাচ্ছে রোল নাম্বার, সেই রোল নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, সিকিউরিটি পিন, এই যে ক্যাপচা কোডটা দিয়ে সাবমিট করতে হবে। আর মনে রাখবে, ঠিক আছে, এখানে কোনো কিছু ভুল করবে না, ঠিক আছে। কারণ যদি একবার ভুল করে দাও, ঠিক আছে, রাউন্ড 1-এ ভুল করে দেবে, তখন তুমি রাউন্ড 1 আর রাউন্ড 1 ফার্স্ট টাইমে আর করতে পারবে না, বা সেকেন্ড রাউন্ড যখন হবে তখন আবার নতুন করে এনরোল করতে হবে। তাই খুব সিরিয়াসলি যখন তোমরা কাউন্সিলিং করবে অ্যাকচুয়ালি, তখন খুব সাবধানে করবে যাতে কোথাও কোনো ভুল না হয়। দরকার হলে একটু টাইম নিয়ে করবে, ঠিক আছে। টাইম নিয়ে সমস্ত কিছু, মানে এরকম যত ভিডিও ইউটিউবে অনেকে ভিডিও আপলোড করে, সমস্ত যদি ডাউট ক্লিয়ার না হয় সমস্ত কিছু ক্লিয়ার করে তারপর কাউন্সিলিং করতে বসে, সমস্ত কিছু তথ্য জেনে, ঠিক আছে। ভুল করবে না, অনেকে কিন্তু ভুল করে, তাহলে কিন্তু তোমাদের যত কাউন্সিলিংটাই পুরো ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। তাই সাবধান। এরপর সাবমিট করে দেওয়ার পর দেখো আবার একটা এরকম ইন্টারফেস আসবে,
ঠিক আছে। তখন তোমাকে এটা 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 কী হচ্ছে, এইটা হচ্ছে তোমাদের এনরোলমেন্ট, মানে তোমাদের কাউন্সিলিংয়ের নাম নথিভুক্ত করা বলতে গেলে বাংলা এনরোলমেন্ট ফি পেমেন্ট, এখানে টাকা জমা দেওয়া, ঠিক আছে। এই প্রসিজার এইটা হচ্ছে পার্ট 1-এ মূলত করা হবে। আর পার্ট 2-তে তোমাদের আসলটা হবে, যেটা রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং, ঠিক আছে। ওটা তো আরও ভাইটাল, ওখানে আরও ভুল করবে না। তারপর সেকেন্ড ইন্টারফেস দেখতে পাচ্ছ, তোমাদের এরকম কোয়েশ্চেন করবে, মানে আর ইউ অ্যান এনআরআই, ওসিআই, পিআইও ক্যান্ডিডেট, মানে এটা মনে যারা নন রেসিডেন্ট ইন্ডিয়ান তাদের জন্য, ঠিক আছে। সো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা তো অবশ্যই নো ক্লিক করবে, আর যারা বাইরের, ঠিক আছে, আউট অফ কান্ট্রি তারা করবে, ঠিক আছে। এটা ইয়েস। সো এখানে দেওয়ার পর কন্টিনিউ করবে। দেখো এখানে লেখা দিয়েছে স্পষ্ট, যেটা বললাম, ইফ হ্যাঁ ইয়েস ইউ আর এলিজিবল অনলি ফর এনআরআই সিটস, ঠিক আছে। আর এখানে স্টার্ট দিয়ে বলা আছে, দেখো, এনি রং ইনফরমেশন মে লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেটুর অ্যাট দ্য টাইম অফ দ্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান। বুঝতে পারলে? যদি কিছু ভুল করে থাকো তখন যখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, মানে অ্যাডমিশন করাতে যাবে, সেই সময় তোমাদের ক্যান্সেল হতে পারে, তখন কেউ কিন্তু কোনো কথা শুনবে না, তাই একদম সাবধান, ঠিক আছে। তারপর এখানে তোমাদের যেটা হবে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো করার পর কন্টিনিউ করবে। দেন তোমাদের আর একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে, যে এখানে মোবাইল নাম্বার যেটা যেটা ঠিক আছে তোমাদের অ্যাক্টিভ আছে, যদি তোমার এই মোবাইল নাম্বারটা এমন দেবে যেটা যেটা তুমি ইউজ করবে অল টাইম, ঠিক আছে, বা রেগুলার থাকবে। যদি প্যারেন্টসের দাও তাহলে ওটা যাতে তোমাদের পুরো অ্যাডমিশন টাইম পর্যন্ত ওটা রাখবে, ঠিক আছে। ওখানে বিভিন্ন মেসেজ আসবে, নোটিফিকেশান আসবে, ঠিক আছে। ওটা তারপর একটা ভ্যালিড ইমেল আইডি নিজের দিলেই বেটার হবে, আর যদি না থাকে ক্রিয়েট করে নেবে। তারপর কমপ্লিট মেলিং অ্যাড্রেস, ঠিক আছে, নিজের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেবে। তারপর পিনকোড, ঠিক আছে, তারপর ওখানে দেওয়ার পর কন্টিনিউ বাটনে প্রেস করবে। এরপর এটা করার পর দেখবে আর আবার একটা ইন্টারফেস চলে আসবে, সেটা হচ্ছে তোমাদের এরকম, ঠিক আছে। এটা ফাইনাল না, এটা পরে চেঞ্জ হবে, ঠিক আছে। এরকম অটোমেটিক দিয়ে দেবে তোমাদের রোল নাম্বার, এটা শো করে দেবে, রোল নাম্বার দেখে দেখবে ম্যাচিং করে নেবে, ঠিক আছে। এটা পরে এডিট করার অপশান আসবে, এখন দেখানো এরকম চলে আসবে, তখন ওই দুটো আগের দুটো করার স্টেপ করার পর অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, নেম, ক্যাটাগরি, পিসি স্ট্যাটাস, এনআরআই স্ট্যাটাস, ঠিক আছে। এখন এখানে তুমি দেখতে পাচ্ছ ক্যাটাগরি ইউআর, অনেকে ভাবছো, অনেকে যারা রিজার্ভ ক্যাটাগরি আছো তারা ভাববে তারা তো রিজার্ভ ক্যাটাগরি, তাও তাদের ইউআর শো করছে কেন। এটা প্রথম যখন স্টেপ করলে তখন সবাইকে জেনারেল ধরে নিয়েছে, এরপর তোমাদের অপশান আসবে, মানে স্টেপ আসবে, সেখানে তোমার ক্যাটাগরি চেঞ্জ করা যাবে, ঠিক আছে। এখন এটা মেন না, এটা জাস্ট এটা শো করেছে, ঠিক আছে। তারপর অ্যাপ্লিকেশান স্টেট, তো কমপ্লিট মেলিং অ্যাড্রেস, পিনকোড, অল ইন্ডিয়া র্যাঙ্ক, পার্সেন্টাল, এগুলো সব অটোমেটিকলি, ঠিক আছে, ওই মেশিন নিয়ে নেবে। তারপর আবার কন্টিনিউ টু কনফার্ম করবে, ঠিক আছে। এরপর আবার একটা ওয়েবসাইট ইন্টারফেস খুলবে, সেখানে কি দেওয়া আছে দেখো, পড়ে নাও। এখানে কি বলা আছে, ওয়েদার ক্যান্ডিডেট হ্যাজ পাসড ইন 10+2 এক্সামিনেশন ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যান্ড ইংলিশ ইন্ডিভিজুয়ালি। মানে প্রথম লাইন বললো যে ক্যান্ডিডেট যে 10+2 মানে উচ্চ মাধ্যমিকে ক্যান্ডিডেটকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ইংলিশ চারটেতেই পাস করতে হবে, ঠিক আছে। আর তার মধ্যে কত পার্সেন্টেজে ইউআর অথবা ইডব্লিউএস ক্যান্ডিডেট থাকলে 50% মার্কসে চারটে বিষয় মিলিয়ে পেতে হবে, এবং ইন্ডিভিজুয়ালি পার সাবজেক্ট 50% থাকতে হবে। আর ইউআরপিসি, ইডব্লিউএস পিসি, মানে যারা হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য 45%, আর এসসি এসটি ওবিসি এদের জন্য 40% থাকতে হবে, মানে ইচ সাবজেক্ট 40% আর টুগেদার উইথ 40%, ঠিক আছে। তো অবভিয়াসলি পাস করে সবাই এইচএস পাস করবে, তারপরেই তোমাদের নিট পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। তো ইএসসি করবে, নো করলে পুরো ক্যান্সেল, আর ফরওয়ার্ড হবে না, ঠিক আছে। ইএসসি মারবে, তারপর কন্টিনিউ করবে আবার। এরপর তোমার আর একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে ডমিসাইল, ঠিক আছে। এরকম তোমাদের আস্ক করবে ওয়েদার ডমিসাইল ফ্রম ওয়েস্ট বেঙ্গল, যারা ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা, মানে প্রোফর্মা A1 A2 B, ঠিক আছে, তাদের ওটা ডমিসাইল সার্টিফিকেট থাকলে তো ইয়েস করবে, ঠিক আছে। ইয়েস করলে তবেই হবে, আর যদি নো করো তাহলে তো আর হবে না, আজ এগোবেই না, ঠিক আছে। এবার এখানে দেখবো অনেকে ডমিসাইল ইয়েস করে দেবে, মানে আদার স্টেটও, ঠিক আছে। আমার টাইমে আমাদের সময় করেছিল, 2020-তে করেছিল, যে দেখতে পারবে অনেক এনরোল স্টুডেন্ট পাবে
তাদের মধ্যে অনেকেই আদার স্টেটের স্টুডেন্ট, কিন্তু তারা ওয়েস্ট বেঙ্গল ডমিসাইল দিয়েছে, কিন্তু ওরা ক্যান্সেল হয়ে যাবে, ওটা চাপ নেই, ঠিক আছে। এবং কন্টিনিউ করবে। তারপর নেক্সট, এটা তারপর তোমাদের আর একটা ইন্টারফেস খুলবে, ঠিক আছে। সেটা হচ্ছে এরকম, জিজ্ঞাসা করবে কী ধরনের প্রোফর্মা তোমাদের, ঠিক আছে। যে প্রোফর্মা A1, A2, প্রোফর্মা B। আর একটা জিনিস, এখানে আর ধরনের প্রোফর্মা পাওয়া যায়, সেটা হচ্ছে ডিজিটাল ডিস্ট্রিক্ট, ঠিক আছে, যেটা অনলাইন করা যায়। সেটা যদি তোমরা করে থাকো, সেটাও করতে অনেক ঝামেলা হয়, তার থেকে এই যে অফলাইনে করাটা বেশি সোজা। সেটা তোমাদের যদি অনলাইন ডিস্ট্রিক্টের প্রোফর্মা থাকে, তখন তোমরা প্রোফর্মা A1-এ ক্লিক করবে, ঠিক আছে। সো এখানে তোমাদের কন্ডিশন দিয়েই দিয়েছে, দেখো প্রোফর্মা A1 হতে কী কী, A2-তে কী কী, কাদের অ্যাপ্লিকেবল, প্রোফর্মা B কাদের অ্যাপ্লিকেবল, ঠিক আছে, তাদের জন্য। সো এইগুলো আমি আলাদা একটা ভিডিও বানানো হয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। তারপর এরপর যেটা তোমাদের প্রোফর্মা হবে সেটা ক্লিক করার পর এখানে তোমরা কন্টিনিউ বাটনে আবার প্রেস করবে, দেন আবার একটা ঠিক আছে ইন্টারফেস খুলবে। সেটা হচ্ছে এইবার দেখো তোমাদের ক্যাটাগরির চেঞ্জ যদি কারোর হয়, তখন তার জন্য একটা ইন্টারফেস এসে দেখো, ঠিক আছে। এবার দেখো এখানে বলা আছে, ডু ইউ উইশ, এই জায়গাটা, ডু ইউ উইশ টু চেঞ্জ ইয়োর কাস্ট আর রিজার্ভেশন টাইপ, ঠিক আছে। আগে যে তোমাদের একটা ইন্টারফেস এসেছিলো, সবাইকে ইউআর করে দেওয়া ছিল, ঠিক আছে, ওটা ধরে না জেনারেলি, ঠিক আছে, সবাই ইউআর, ঠিক আছে। তারপর তোমাদের ইন্টারফেস দিয়ে দেখো তুমি কি তোমার কাস্ট বা রিজার্ভেশন টাইপ চেঞ্জ করতে চাও। যদি যারা রিজার্ভেশন আছে, যদি অবশ্যই তারা চাইবে, তারা ইয়েস করবে, আর যাদের কোনো রিজার্ভেশন নেই তারা নো করবে, ঠিক আছে। মানে কারা করবে ইয়েস, SC ST OBC হ্যান্ডিক্যাপ EWS তারা ইয়েস করবে, আর যারা প্রপার জেনারেল ইউআর ক্যাটাগরি তারা নো করবে, ঠিক আছে। নো করলে তোমাদের ওই যেখানে কাস্ট ক্যাটাগরি সেটা ইউআরই থেকে যাবে, আর ইয়েস করলে তোমাদের তখন আবার ইন্টারফেস খুলবে, ঠিক আছে। ইয়েস যদি ধরো কেউ ইয়েস করে থাকো, তখন কন্টিনিউ করবে, ঠিক আছে। নো করলেও কন্টিনিউ করবে, যাদের ইউআর হবে তারা নো, আর প্রপার ইউআর থাকলে নো, আর আদার রিজার্ভ ক্যাটাগরি থাকলে মানে ইয়েস করবে, ঠিক আছে। করার পর কন্টিনিউ বাটন ক্লিক করবে। তারপর দেখো এরকম এভাবে অনেকগুলো ইন্টারফেস করবে। EWS হলে EWS, SCর জন্য একটা, STর জন্য OBC A, OBC B, ঠিক আছে, এগুলো এবং ইন্টারফেস করবে। যেমন দেখো এখানে দেখাচ্ছে এই যে এটা হচ্ছে যার ম্যানুয়াল, যার করা হচ্ছে তার, সে হয়তো EWS সেখানে সিলেক্ট করেছে। সো তোমার যদি SC হও SCতে, ST হলে STতে, OBC হলে OBC A, OBC Bতে ক্লিক করে কন্টিনিউ করবে, ঠিক আছে। এবং আরও করবে। এবার দেখো যে EWS কন্টিনিউ করার পর দেখো ওর এই যে স্ট্যাটাসটা, যেটা আগে ছিল না, যেটা আগে EWS মানে ইউআর ছিল, সেটা দেখো চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারলে, এই দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এই ক্যাটাগরিটা এখানে কী আছে, ইউআর, ঠিক আছে। এটাই পরে চেঞ্জ হয়ে গেল, কিসে হলো, EWS-এ হয়ে গেল, ঠিক আছে, EWS, ঠিক আছে। এখানে সব তোমার চেঞ্জ হয়ে গেলো, ফিজিক্যাল চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ না, NRI কি NRI না, দেখো প্রোফর্মা A1 সব চলে আসলো, ঠিক আছে, অটোমেটিক। আর বারবার তারপর তোমাদের রিমার্কস দেওয়া আসবে, দেখো কাস্ট ক্যাটাগরি চেঞ্জ ফ্রম ইউআর টু, যেমন সব নোট দেওয়া যাবে কী করলে, ইউআর টু EWS, মানে ইউআর থেকে EWS-এ কনভার্ট হলে। আর আবার নোটিশ দেবে, ক্যান্ডিডেট উইল বি এলিজিবল ফর ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা আইউস প্রিভিটিয়েশন, মানে এটা স্টেট কোটাই করছে। আর কলেজ অল ইন্ডিয়া কোটা অ্যাপ্লিকেবল ম্যানেজমেন্ট, সবের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তারপর এখানে দেওয়ার পর তোমরা এখানে কনফার্ম সাবমিশনে ক্লিক করবে, সরি। এরপর তোমাদের আবার আরেকটা ইন্টারফেস খুলবে, সেটা হচ্ছে এই মানি। এবার তোমাদের ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে, যে কাউন্সিলিং করার জন্য ফিটা, ঠিক আছে। আর এই যে কাউন্সিলিংয়ের এই ফিটা, কিসে ফি পেমেন্ট করতে হবে, এখন ইন্টারফেস দেখো দেওয়া আছে, ইউর অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, প্লিজ মেক শিওর পেমেন্ট ফর রেজিস্ট্রেশন চয়েস ফিলিং, ঠিক আছে। রেজিস্ট্রেশন চয়েস ফিলিং জন্য তোমাদের পেমেন্ট করতে বলছে, ঠিক আছে, পেমেন্টটা করবে। সো পরের জিনিস দেখো,
বলা আছে দ্য ক্যান্ডিডেট উইল বি ডিরেক্টেড টু দ্য পেমেন্ট পেজেস ওয়ার দ্য ক্যান্ডিডেট ক্যান পে দ্য কাউন্সিলিং ফিস অনলাইন থ্রু দ্য কিসের মাধ্যমে করতে হবে, কী মাধ্যমে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং মেথড ফলো করতে হবে, ঠিক আছে। এবার এখানে তোমরা কী করবে, হ্যাঁ এবার এখানে দেখো যদি তোমাদের কিছু চেঞ্জ করতে চাও হয়তো, হ্যাঁ হ্যাঁ প্রথম কথা ওটা একবারই হয়, এডিটের অপশন আসবে না, এডিট অপশন তোমাদের পরে হয়তো অ্যাভেলেবেল করে দেবে যদি কিছু ভুলতে হয় থাকে, ঠিক আছে। মেক পেমেন্টে ক্লিক করবে, তারপর তোমাদের এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। কিসের মাধ্যমে করতে হবে এখানে দেওয়া আছে দেখো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, তারপর আছে ডেবিট কার্ড প্লাস এটিএম পিন, ওই যাই হোক ইন্টারনেট ব্যাঙ্কিং, এরকম তোমাদের ফিল আপ করতে হবে, কার্ড নাম্বার দেবে, যা আছে এরকম সব ফিল আপ করবে, ঠিক আছে। তারপর মেক পেমেন্টে ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপর তোমাদের এরকম একটা, ঠিক আছে, তোমাদের একটা এরকম অ্যাকনোলজমেন্ট স্লিপ বেরোবে, ঠিক আছে। অ্যাকনোলজমেন্ট স্লিপ মানে ফি পেমেন্ট স্লিপ, ঠিক আছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে চয়েস ইন্টারচেঞ্জ, মানে ধরো তোমার দুটো কলেজের মধ্যে তুমি ইন্টারচেঞ্জ করবে, মানে র্যাঙ্ক ইন্টারচেঞ্জ করবে। ধরো তুমি 9 নম্বরে যে কলেজ, ধরো 9 আর 12 নম্বর তোমার দুটো কলেজ আছে, সেখানে 9 নম্বর কলেজটাকে তুমি 12 নম্বরে আনতে চাও, 12 নম্বর কলেজটাকে 9 নম্বরে আনতে চাও, ঠিক আছে। সেটা তুমি এই চয়েস ইন্টারচেঞ্জের মাধ্যমে করতে পারবে, ঠিক আছে। যেমন এখানে দেখো এটা করেছে, যেখানে 1 নম্বর চয়েসে সে যার এটা আছে না, সে দিয়েছে বাঁকুড়া কলেজ, ঠিক আছে। সে 3-এ দিয়েছে সিএনএমসি, সেই দুটোর মধ্যে সে চেঞ্জ করতে চায়, মানে 3 নম্বরটাকে 1-এ আনবে, 1 নম্বর থেকে 3-এ আনবে, মাঝে 2-এর কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তো সেটা এরকম যদি কিছু করতে চাও তাহলে এই চয়েস ইন্টারচেঞ্জের মাধ্যমে করতে পারো। আর সেটা করার পর এখানে ইন্টারচেঞ্জে ক্লিক করবে, তাহলে সেটা হয়ে যাবে। এরপর দেখো এইভাবে আসবে অল চয়েস বা এরকম 1 2, ঠিক আছে, 1 2 3 এরকম তোমাদের আসবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে মাল্টিপল ডিলিশন, ঠিক আছে। মাল্টিপল ডিলিশন, ধরো তুমি কোনো কলেজ এমন কিছু ভুল কলেজ সিলেক্ট করে ফেললে, সেটা তুমি চাও ডিলিট করতে, ঠিক আছে। এবার তোমার একটা হলে ওখান থেকে নর্মালি প্রসেসে করতে হবে, যেভাবে তোমাদের চয়েস ফিলিং করেছো সেখান থেকে করতে পারো, অথবা একসাথে যদি কিছু ডিলিট করতে চাও এই অপশানটা করলেও ডিলিট করা যাবে, ঠিক আছে। ধরো তোমার যদি 1-এর বেশি কলেজ আছে, ঠিক আছে, সো যেগুলো তোমাদের ভুল হয়েছে সেগুলোকে আমি সিলেক্ট করবো এখানে, ঠিক আছে। কোনটা সিলেক্ট করার পর তারপর এখানে ডিলিট চেক আইটেমসে ক্লিক করবে, তাহলে সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর তোমাদের একটা পার্টিকুলার ডেটে লক চয়েসের অপশান আসবে, ঠিক আছে। সেটা তোমাদের শিডিউলে বলা থাকবে কবে লক চয়েস হবে, ঠিক আছে। সেরকম হওয়ার পর তোমাদের এই অপশানটা আসবে, সেখানে তোমার আই অ্যাগ্রি টু লক মাই চয়েস এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর তোমাদের এই যে পাসওয়ার্ড দিতে হবে এখানে, ইন্টারভিউর পাসওয়ার্ড যেটা তোমরা লগ ইন করেছো, দেওয়ার পর লক মাই চয়েস, ঠিক আছে, এটা করে দেবে। আর যদি তোমরা লক চয়েস করতে ভুলে যাও, ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম হবে না। সেই তোমাদের সেই ডিউরেশন শেষ হওয়ার পরে, মানে সেই দিন টাইম শেষ হওয়ার পরে অটোমেটিক্যালি, ঠিক আছে, লকড হয়ে যাবে। এরপর তোমাদের এই মেসেজটা আসবে, ক্লিক হেয়ার টু প্রিন্ট লক চয়েস, ঠিক আছে। এটা তোমরা প্রিন্ট করে নেবে, আর তোমরা কী কী চয়েস লক করবে সেটার একটা ফরম্যাট চলে আসবে। ওকে, এরকম তোমাদের একটা ফরম্যাট আসবে ইন্ডেক্স। এরপর তোমাদের কাছ থেকে অ্যাগ্রিমেন্ট নেবে, ঠিক আছে। তো এখানে ইয়েস আই অ্যাগ্রি করবে, করার পর নেক্সট তোমাদের একটা উইন্ডো খুলবে, এখানে প্রিন্ট অপশান আছে, প্রিন্টে ক্লিক করবে। দেখো পিঙ্ক কালার একটা প্রিন্ট অপশান আছে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। তারপর তোমাদের একটা মেসেজ দেবে,
যে ইউ হ্যাভ লকড ইউর চয়েস আফটার লকিং ক্যান্ডিডেট ইজ নট অ্যালাউড টু মেক এনি মডিফিকেশনস, মানে তুমি লক করে ফেলেছো যখন আর কোনো মডিফিকেশন করতে পারবে না, ঠিক আছে, কোনো অর্ডার কিছু ডিলিট আগে পরে কিছুই করতে পারবে না, ঠিক আছে। সো এবার তোমাদের লগ আউট বাটনে প্রেস করতে বলছে, মানে বেরিয়ে যেতে বলেছে পেজ থেকে, ঠিক আছে। এরপর তোমাদের এরকম আরেকটা মেসেজ দেবে, মানে কটা চয়েস লক করলে, যেমন এই 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 ম্যানুয়ালটার মধ্যে যে করেছে সে দেখাচ্ছে, দেখো সে দুটো চয়েস ফিল করেছিল, সো সেই চয়েসগুলো লক করে দিয়েছে, ঠিক আছে। একবার লক চয়েস করলে আর কেউ কোনো ভয় থাকে না কিছু হওয়ার, ঠিক আছে। এরপর কেউ যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে যাও, ঠিক আছে, সেইখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর এখন তোমাদের একটা ইন্ডেক্স খুলবে, সেখানে আগে লগ ইন পাসওয়ার্ড দেবে, তারপর নিউ পাসওয়ার্ড, তোমার নিউ পাসওয়ার্ড দেবে তোমার যেটা চাও, ঠিক আছে, 13টা ক্যারেক্টার যেমনভাবে দেয় সেটা দেবে, তারপর কনফার্ম সে পাসওয়ার্ড, তারপর সাবমিট করে দেবে। এরপর তোমাদের এই মেসেজটা আসবে, ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, গো হোম পেজে যেতে বলবে। দেন হয়ে গেল, তো ওখানে তোমাদের প্রসেস শেষ হয়ে গেছে। এরপর কেউ যদি ধরো আবার দেখতে চাও, লগ ইন করতে চাও যে কী অ্যালার্ট হলো, মানে নেক্সট যখন অ্যালার্টমেন্ট আসবে, তো কেউ যদি তোমরা পাসওয়ার্ড ভুলে যাও, ঠিক আছে, তখন ফরগট পাসওয়ার্ডে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের আবার সেই অ্যাপ্লিকেশানগুলো ফিল করতে হবে, ঠিক আছে, যেমন রোল নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার, নাম, ডেট অফ বার্থ, সিকিউরিটি কোয়েশ্চেন, হ্যাঁ ইয়ে পড়েছিল এটাও সে মনে রাখতে, যদি পাসওয়ার্ড ভুলে যায় তখন সিকিউরিটি কোয়েশ্চেন আর সিকিউরিটি অ্যান্সারটাও মনে রাখতে হবে, মানে কী দিয়েছিল। এর জন্য বলা হয়েছিল আগে যে এই দুটোকে কোনো এক জায়গায় লিখে রাখতে বা সেভ করে রাখতে, তারপর এই ক্যাপচা কোড দিয়ে সাবমিট করে দেবে, ঠিক আছে। তারপর তোমাদের নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, আবার সে দেবে, আবার কনফার্ম পাসওয়ার্ড করে নেবে, দিয়ে সাবমিট অপশন ক্লিক করে দেবে, ঠিক আছে। সো এখানে কাউন্সিলিং ভিডিওটা শেষ হলো। আর তোমাদের একটা ইনফরমেশান দিতে চাই, সেটা হলো, ঠিক আছে, রাউন্ড টুর ব্যাপারে। এটা আগেরটাতে ভিডিওটা গেল হচ্ছে রাউন্ড টু এর কাউন্সিলিং, ওটা মানে ফার্স্ট প্রসেস। সেকেন্ডবার রাউন্ড টুতেও তোমাদের এরকম একটা শিডিউল করবে, ঠিক আছে। সেখানে একটা বিষয় বলার, যদি যারা রাউন্ড ওয়ানে এনরোলড হয়ে গেছো, ঠিক আছে, যারা এনরোলমেন্ট করে নিয়েছো, রেজিস্টার করে নিয়েছো, ঠিক আছে, তাদেরকে যখন দ্বিতীয়বার রাউন্ড টুতে বসবে সেই সময় তোমাদের আর এনরোল করার কোনো দরকার নেই, ঠিক আছে। তারা জাস্ট লগ ইন করবে, দেন চয়েস ফিল করবে। আর আর রাউন্ড টুতে তারাই নতুন করে এনরোলমেন্ট করবে, যারা ধরো রাউন্ড ওয়ানে কিছু ভুল করে ফেলেছে, তার জন্য তাদের রাউন্ড ওয়ান ক্যান্সেল হয়ে গেছে, তারাই নতুন করে করবে, বা নতুন যারা করতে পারেনি তারাও করবে, ঠিক আছে। সো এখানেও সেমভাবে হবে, ঠিক আছে, সেম জিনিস। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা রাউন্ড টু এর ক্ষেত্রে, ঠিক আছে, যখন কেউ আপডেট করবে বা রাউন্ড টুতে যাবে, ঠিক আছে, ধরো কারোর যদি রাউন্ড ওয়ানে অ্যালটমেন্ট হয়েছিল, এবার সে রাউন্ড টুতে আবার আপডেট করিয়েছে, সে তখন কী করবে, ঠিক আছে, ডাইরেক্ট ওই আপডেটেড কলেজে যাবে না, তার আগে কী করবে, আর রাউন্ড ওয়ানে যে কলেজ অ্যালট হয়েছিল সেই আগের কলেজে যাবে, সেখান থেকে, ঠিক আছে, ডকুমেন্টস, রিলিভিং লেটার আর তার সাথে ডকুমেন্টস নিয়ে আসবে। দেখো রিলিভিং লেটার আর অরিজিনাল ডকুমেন্ট যেটা জমা দিয়েছিল সেগুলো নিয়ে আসবে, ঠিক আছে। আর সেখানে আর তার সাথে ফি রিসিপ্টটা দিয়েছিল সেটাও নিয়ে যাবে, কারণ তুমি তো ওখানে টাকা জমা দিয়ে দিয়েছিলে, সেটার টাকাটা তোমাদের ফেরত দেবে না, সেই ফি রিসিপ্ট নিয়ে যাবে। তখন যখন ওখানে নতুন কলেজে জমা দেবে, সেখান থেকে ওরা ডাইরেক্ট ট্রান্সফার করে দেবে, ঠিক আছে। সো হোক, এখানে ভিডিওটা শেষ হলো। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।